আচ্ছা, মালয়েশিয়াতে বা কেন বাংলাদেশিদের তেল দেয় না জানেন? যেটা হচ্ছে প্যাকেটের তেল, যেটা মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে 2 রিঙ্গিত 50 সেন্ট। এটা কিন্তু বাংলাদেশি যারা আছে তাদেরকে কিন্তু দেয় না, শুধুমাত্র যারা মালয়েশিয়ান আছে তাদেরকে দেয়। কি কারণে জানেন? কারণ মালয়েশিয়ান লোকেরা আসলে বলে বাংলাদেশিরা এই দেশে আসে, প্রতি মাসে কামায় কিন্তু 3 থেকে 3,500 রিঙ্গিত। মালয়েশিয়ানরা শুধুমাত্র ইনকাম করে 1500 রিঙ্গিত। তাই তারা তেল 2.5 রিঙ্গিতের যে তেল প্যাকেট আছে সে প্যাকেটের তেল ব্যবহার করবে, এবং বাংলাদেশিরা যারা আছে, ফরেনার যারা আছে, তারা এই যে বোতলের যে তেলটা আছে, ঠিক আছে, এটা কিন্তু অনেক দামি, এই তেল ব্যবহার করবে। আমি মার্কেটে গিয়েছিলাম, তো মার্কেটে আছে যাওয়ার সময় এটা দেখতেছি, এই যে একটা আছে মালয়েশিয়ান মহিলা, কিন্তু এখানে এই যে এই ড্রামের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু তেল, ঠিক আছে, এরা কিন্তু নিতে পারবে। এখানে কিন্তু একটা কিন্তু এই যে একটা অ্যাপস, একটা হচ্ছে সাইনবোর্ড দিছে, এই অ্যাপস এর মধ্যে একটা অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে সেটা ওদের একটা স্ক্যানার সিস্টেম আছে। এর স্ক্যান সিস্টেমে একজন মালয়েশিয়ান ব্যক্তি যারা হচ্ছে এই দেশের নাগরিক, তারা হচ্ছে তিনটা করে একদিনে হচ্ছে প্যাকেট আনতে পারে, ঠিক আছে। কাউন্টারে যদি তুমি বাংলাদেশেও নিয়ে গেলে সেখানে কিন্তু তোমাকে কিনে দিবে না। আমি গেছিলাম 20 টাকা একটা ট্যাপ কেনার জন্য আমার কাজের জন্য। এরপর আমি দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু তেল কিন্তু এখানে কিন্তু মজুদ আছে, ঠিক আছে, মার্কেটের মধ্যে, কিন্তু বাংলাদেশি যারা আছে তাদেরকে কিন্তু দেবে না। হ্যাঁ, কারণ বাংলাদেশিদের জন্য এটা কিন্তু একবারে টোটালি হচ্ছে বন্ধ, এলাও না। যদি যদি নিয়ে যায় কাউন্টার থেকে, এটা কিন্তু ব্যাগ দিয়ে দেয়। কিন্তু আমার অনেক ভাই ব্রাদাররা নিয়েছিল, তাদের সরাসরি কাউন্টার থেকে ব্যাগ দিয়ে দিচ্ছে। তারা সরাসরি বলছে বাংলাদেশিদেরকে তেল দিতে পারে। এই যে এই তেলের বোতলগুলো দেখতেছেন, বড় বড় বোতল, এগুলো কিন্তু প্রচুর দামি, ঠিক আছে। তো 5 লিটার তেল কিন্তু প্রায় 37, 38 রিঙ্গিত, 40 রিঙ্গিত এরকম। আর এমনি তেল হচ্ছে 2.5 রিঙ্গিত।